একটা কচ্ছপ রাস্তা পার হচ্ছিল, হঠাৎ বাম দিকে ফিরে দেখে যে একটা বাস আসছে। কিছু বুঝে ওঠার আগেই বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায় এবং সেই ছিটকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পুড়ে যায়। একটা খরগোশ দূর থেকে এটা দেখতে পেয়ে তার কাছে ছুটে চলে আসে। তার কাছে এসে রুমাল দিয়ে তার রক্ত পরিষ্কার করে দেয় এবং তার শরীরে ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয় এবং ঘাড়ে করে কচ্ছপকে নদীর পাশে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সন্ধেবেলা খরগোশ এবং কচ্ছপ নদীর পাশে একটি আগুন জ্বালিয়ে আগুনের পাশে বসে রইল। সকালবেলা কচ্ছপ নদীতে ফিরে গেল এবং খরগোশ তাকে বিদায় জানালো। কচ্ছপ নদীতে গিয়ে সাঁতার কাটতে লাগল। কিছুক্ষণ পরে খুব জোরে বৃষ্টিপাত শুরু হলো। প্রচুর বৃষ্টিপাতের কারণে বন্যা শুরু হলে সেই বন্যায় খরগোশ এক টুকরো কাঠের উপর ভর করে ভাসতে লাগল। প্রচুর স্রোতের কারণে কাঠ থেকে ছিটকে পড়ে খরগোশ পানিতে ভাসতে লাগল। খরগোশ কোনো উপায় না দেখে কান্না করতে লাগলো। ঠিক সে সময় দেখল একটি কচ্ছপ তার দিকে আসছে এবং সেই কচ্ছপ তাকে ঘাড়ে করে নিয়ে নদীর পাড়ে উঠল। নদীর পাড়ে এসে দেখে এটা সেই কচ্ছপের মা, যে বাচ্চা কচ্ছপটিকে সে বাঁচিয়েছিল, আর এভাবেই উপকারের প্রতিদান পেল।